সে সব কিছু মেনে নিতে হয়? সব সুপারস্টিশন বুঝলু কি সব কিছু মেনে নিতে হয়? যে জিনিসের ব্যাখ্যা তুমি সায়েন্স দিয়ে দিতে পারছো না সেই জিনিসের কোনো এক্সিস্টেন্স নেই। And this is the ultimate truth. তাহলে এমন ঘটনা কেন ঘটলো বলুন? অ্যাক্সিডেন্ট দেবী, বাড়িতে কেউ ছিল না, মণিমা জল নিতে গেছে, পড়ে গেছে। মানে দিদিভাইকে দেখার দায়িত্ব যার উপর ছিল সে যদি মন্দিরে গিয়ে নাটকটা না করতো তাহলে বোধহয় দিদিভাই এই অবস্থাটা হতো না, তাই না? হ্যাঁ তাই তো, সবার সামনে কত বড় হাবভাব, যেন একা মেজমাইমার সব দায় নিয়ে কত বড় কামাল করে দিয়েছে। এই তো আজই তো প্রমাণ হয়ে গেল সবই আসলে বিরাট বড় একটা ফাঁকা, কিচ্ছু নেই, সব ফক্কি, সবই আসলে ওই লোক দেখানো, নাম কুড়োনোর জন্য। মা পড়ে গিয়ে যদি বড় কিছু হয়ে যায় তার জন্য দায়ী তুমি থাকবে। অনেক কি কথা বললে মেজে বউকে নিয়ে বললো না, তবে একদিকে শান্তি কাল রাত থেকে আজ অব্দি একবারও আমাকে বড় বৌদি ভয় দেখাতে আসেনি। মন্দিরও তো এখন বন্ধ, ছেলের কাণ্ড দেখে বড় বৌদি ভয়ে পালিয়েছে। তোর সঙ্গে দেখা করতে এসে তুই আসার পরে ওর তোর পেছনে গুড় করছে। দেখ না ওই জন্য দাঁড়িয়ে আছে, আর দেখতে পাচ্ছিস না, তুই দেখতে পাচ্ছিস না? কেউ নেই। আচ্ছা আচ্ছা ওই তো তুই দেখতে পাচ্ছিস না? মামা তুমি এখানে কি করছো? চলো 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 নিজের ঘরে চলো। দেবুদা, আমি এসে থেকে দেখছি মেসকার সিচুয়েশনটা খুব একটা ভালো নয়। এই সিচুয়েশনটাকে আমরা লাইটলি নিতে পারি না। আমার মাথাটা গেছে আর কি, সারাদিন এখন এই চলছে। এরকম বলিস না বসে, মেবি এটা একটা সাইকোলজিক্যাল প্রবলেম, আমাদেরকে ইমিডিয়েটলি ট্রিটমেন্ট করতে হবে। এই তোমাদের ডাক্তারদের না এই একটাই সমস্যা, বাড়ির সবাইকে তোমার রুগী বলে মনে হচ্ছে, তাই না? আরে বাবা, বাড়িতে নানা রকম কাণ্ড কারখানা ঘটছে, সেই জন্যই দাদার মাথায় একটু গন্ডগোল দেখা দিয়েছে, আর বয়সও তো হয়েছে, হতেই পারে এমন। দেবু, প্রসেন, তোমরা দাদাকে নিয়ে ঘরে যাও। হ্যাঁ মামা, প্রসেন একটু ধর। মামা মামা আমি নিজে চোখে দেখেছি, তুই আমাকে মারতে এসেছিল। ঘরে চলো 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 ঘরে চলো। কেন এরকম করছেন বড়বাবু? কিডনিমার অসুস্থতা, বড়বাবুর মাথায় গোলমাল, ডাক্তারবাবুর মন্দির নিয়ে এমন ভুল সিদ্ধান্ত, সব মিলিয়ে যেন কোনো বড় ঝড় আসছে। এই ঝড় সামলাতে পারবো তো আমি?
অপরাধ নিও না। গিন্নিমাকে তাড়াতাড়ি তুমি সুস্থ করে দাও। যা হয়েছে তার শাস্তি গিন্নিমাকে দিও না গো। যে মানুষটার কাঁধের উপরে পুরো সংসারের ভার ছিল, তাকে তুমি এভাবে দুর্বল করে ফেলে রেখো না গো। গিন্নিমা যেন আবার আগের মতো হয়ে যায়। এভাবে গিন্নিমাকে শুয়ে থাকতে দেখতে খুব কষ্ট হচ্ছে। আমার ঠাকুর ঘরে ভুল করেও ঢোকার চেষ্টা করো না কিন্তু। এমনকি এই ঠাকুর ঘরের আশেপাশেও যেন আমি তোমাকে না দেখি। বেরো, রান্নাঘর থেকে বেরো, বেরো বলছি। ছোট গিন্নিমা, চুপ করে বেরো, বেরো, বেরো এখান থেকে, বেরো। গিন্নিমা, আমি তো আগেও এই বাড়ির রান্নাঘরে এসেছি, তাই তাই আমি বুঝতে পারিনি এর জন্য আলাদা করে অনুমতি নিতে হবে। আমি বুঝতে পারিনি। আগে আমি অনেক ভুল করেছি, এখন আমি সেই ভুলগুলো আর করতে চাই না। যাকে এত অপমান করেছি, বারবার দূরে ঠেলে দিয়েছি, সে আজ আমার জন্য এত কিছু করছে। বৌদিমণি, তুমি আমাকে নুন, লেবু, লঙ্কা আনতে বলেছিলে, আমি এনেছি। কি করবে গো? এসবের প্রভাবে অশুভ নজর কেটে যায়।